খলিফা হিসাবে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠতম করে, যার ওপরে আর কোনো সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেন নাই। এই সৃষ্টিকে তার মান মর্যাদা ঠিক রেখে দুনিয়াতে শান্তির সাথে বসবাস এবং পরকালীন জিন্দেগিতে মুক্তি পেয়ে সুখের আগার জান্নাতে যাতে মানুষ হতে পারে, এই ব্যবস্থা আল্লাহ পাক নিজ দায়িত্বেই করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব না নিলে আমরা কাজগুলো করতে পারতাম না। আল্লাহ পাক যেই কাজ আমাদেরকে সুন্দরভাবে চলার পথের সুন্দর করে চলতে পারি ব্যবস্থা করলেন, আমরা নিজ দায়িত্বে যদি ওগুলা নিতাম তাহলে কি করতে পারতাম? আমরা কি পারি বলেন দেখি? আমরা পানি পান করি, আমাদের কি ক্ষমতা আছে গোটা শরীরকে নির্যাস করে, পানি গোটা শরীরকে প্রবাহিত হয়ে বিধৌত করে গোটা শরীরের তরল জাতীয় যত নোংরা আবর্জনা রয়েছে সব কিছুকে প্রত্যেক কোষে কোষে পৌঁছে সেখান থেকে ময়লা আবর্জনাগুলোকে নিয়ে পেশাব রূপে বের করে দেন যে আল্লাহ পাক। আল্লাহ কুদরতি দায়িত্বটা পালন করেন। বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব যদি আমাদেরকে দেওয়া হতো, আমরা নিজেরা গ্রহণ করতাম, তাহলে কি সম্ভব হতো? রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে পানি, সে পানিকে আবার আলাদা করে পেশাব আকারে বের করে দেওয়া, এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? আল্লাহর কাজ। ঠিক তেমনি আমরা সুন্দর সুস্বাদু উপাদেয় খাদ্য খানা খাই, সুন্দর সুন্দর ফল খাই, ভালো ভালো খাদ্য খেয়ে থাকি আমরা। এগুলোর শেষ পরিণতি, এইগুলোর লাস্ট পরিণতি আমার মাধ্যম দিয়ে মল আকারে আমরা ত্যাগ করি। এই মল আকারে ত্যাগ করার দায়িত্ব যদি আল্লাহ না গ্রহণ করে মানুষকে দিত, তাহলে মানুষ কি এতে সক্ষম হতো? কি বলেন? সক্ষমতা ছিল না মানুষের। মানুষ পারে কি? মানুষ পারে কি যে অহংকার করবে? সমস্ত কিছু আল্লাহ তাবারক তাআলা, মানব দেহের সমস্ত কিছু আল্লাহ পাক কন্ট্রোল করেন। নিজ দায়িত্বে আপনি বাতাস গ্রহণ করেন, বাতাসটা এই ফুসফুসের মাধ্যমে চাপ দিয়ে রক্তের সঙ্গে অনুপরমাণু আকারকে, এই অক্সিজেনকে মিশিয়ে আবার গোটা শরীর থেকে নির্যাস করে বায়বীয় যে সকল বাতাসের মাধ্যম দিয়ে যে সকল নোংরা আবর্জনা তৈরি হয়েছে, সেটাকে আল্লাহ পাক বিষাক্ত বাতাস হিসাবে আবার আপনার আমার একই নাক দিয়ে, যেই নাক দিয়ে শ্বাস গ্রহণ করি আবার প্রশ্বাস সেই নাক দিয়ে আমরা ফেলি। কি বলেন? কথা ঠিক কি না? তাহলে এই দায়িত্ব যদি আল্লাহ পাক নিজে না নিয়ে আপনাকে আমাকে দিত দায়িত্ব পালনের জন্য, তাহলে কি আমাদের দ্বারা সম্ভব হতো? আমাদের দ্বারা কখনোই সম্ভব হতো না। এই শারীরিকভাবে কিছু কার্যক্রম আপনাদের সামনে উদাহরণস্বরূপ আমি তুলে ধরলাম। হয়তো আমরা মনে করব আমরা নিজেরাই পারতাম, নিজেরাই করতাম, নিজেরাই করব। তাহলে যেমন পানির কারবার আপনি আমি করতে পারি না, খাদ্যের কারবার আপনি আমি যেমন কন্ট্রোল করতে পারি না, এই খাদ্য থেকে প্রয়োজনীয় সকল ভিটামিনকে নির্যাস করে কালেকশন করে শিরা উপশিরায় আপনার প্রতিটা আপনার মানব দেহের কোষে পৌঁছে দেওয়ার ক্ষমতা আপনার আমার কোনোদিন হতো না। কথা ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা কুদরতিভাবে ফায়সালা করে থাকেন এটা নিয়ে। ঠিক দুনিয়ার বুকে শান্তির সাথে বসবাস করার জন্য যে সকল নিয়ম কানুন, যেই সকল বিধিবিধান আল্লাহ তাবারক তাআলা নিজ কুদরতি হাতে কোরআনে কারিমের মাধ্যমে আপনাদের দান করেছেন। শরীর বিষয়ে যেমন আমরা অপারগ, ঠিক আইন কানুন বিষয়েও আমরা অপারগ। কারণ একজন মানুষ নিজে আইন তৈরি করবে, আইন প্রণয়ন করবে, কিন্তু আজকে সে নিজেকে চরম বুদ্ধিমান মনে করে। আজ থেকে 5-10 বছর পরে সে নিজেই নিজেকে বোকা বলে। কথা ঠিক কিনা?
কারণ বাবা নিজেকে বুদ্ধিমান মনে করলেও এই সময়, এই টেকনোলজির জগতে, এই সময় মোবাইল অত্যাধুনিক কারবার যখন দুনিয়ায় এসে গেছে, বাবা নিজ সন্তানের কাছে এই বিষয়ে দুর্বল, কথা ঠিক কিনা? তাহলে যদি বাবা আইন প্রণয়ন করত, নিঃসন্দেহে সে দুর্বল আইন কানুন তৈরি করত, কথা ঠিক কিনা? সন্তান যেটা ভুল ধরত, সন্তান মোবাইল নেট জগতে যত বিচরণ করতে পারে, অনেক বাবাই তা পারে না। অনেক নাতিপুতি যতটা বিচরণ করতে পারে এই নেটের জগতে, টাচ মোবাইল নিয়ে, অনেক দাদা নানা তাহা পারে না। তাহলে ওই দাদা যদি আইন রচনা করত, নাতির জগতে, নাতির সময়ে, নাতির এই যুগে কেমন করে ওই আইন চলতো, কি বলেন? কথা কি আমার ভুল হচ্ছে? দাদা যদি আইন রচনা করত, ঠিক দাদার মন মেজাজ মগজ দিয়েই করত, তার মতো করে লাভ ক্ষতি ভুল ত্রুটি সে নিজে বুঝতো। কিন্তু নাতি যে ভুলটা ধরেছে, তার মেধায়, তার মাথায় সেই ভুল ধরতো না। কারণ আজকে যারা মোবাইল ব্যবহার করে, আজকে যে নাতি নিজেকে বিজ্ঞ, অনেক জান্নাওয়ালা মনে করে, অনেক জ্ঞানী মনে করে, ওই নাতিও একদিন যখন নানা হবে, দাদা হবে, তার নাতির কাছে সে ধরা খেয়ে যাবে। কি বলেন? তাহলে মানব কখনোই রচনা করতে পারে না মানবের কল্যাণের আইন কানুন। করলেই, এই যে আমি উদাহরণ দিলাম, ঠিক এটাই হবে, ধরা খেয়ে যাবে। নাতি এসে বলবে, কি বাড়ি বানিয়েছিল দাদা? ও ছিল একটা গাধা। নাতির কাছে দাদা হয়ে যাবে গাধা। সে ওই যেমন সমস্ত কিছু বিল্ডিং উল্টিয়ে ফেলে দিবে, বলবে এটা কি চলে নাকি এ যুগে আর? ঠিক এই রকম মানবের রচিত আইন কানুন যদি কোনো মানব রচনা করত, তাহলে সেটা ভুল প্রমাণিত হয়ে যাইত। এক বিজ্ঞানী বলে সূর্য ঘোরে পৃথিবী স্থির, আরেক বিজ্ঞানী বলে পৃথিবী ঘোরে সূর্য স্থির, আরেক বিজ্ঞানী বলে সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে। তাহলে কোনটা গ্রহণ করবে মানুষ কল্যাণের জন্য, লাভের জন্যে? আমার আল্লাহ পাক যেটা বলেন সেটাই ঠিক। কারণ তৈরি করেছেন এই সূর্য চন্দ্র তৈরি করেছেন কে? ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আসল কথা আল্লাহ পাক জানাই দিলেন, আপন আপন কক্ষপথে, আপন গতিতে, আপন মনে চলতেছে, যার যার মতো করে। এটাই ঠিক। কারণ আল্লাহ তাবারক তাআলা তিনি জানেন মানুষ তৈরি করেছেন আল্লাহকে। মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক, মানুষ তৈরি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আল্লাহ পাক এ মানুষ তৈরি করেছেন। এই মানুষের কোথায় কি করলে মানুষ কল্যাণ প্রাপ্ত হবে, মানুষের লাভ হবে, এটা কে ভালো জানেন? একটু জোরে বলেন। আল্লাহই ভালো জানেন। যিনি তৈরি করেছেন তিনিই ভালো জানেন কেমনে চলাইলে ভালো হবে। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীম নাজিল করলেন, ওনার প্রিয় হাবিবকে দায়িত্ব দিলেন। আল্লাহ তাবারক তাআলা তিনি জানায় দিলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্যে, কাফাতাল লিন্নাস, সমগ্র মানুষের জন্যে, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দান করবেন, এবং নাজির, আপনি ভয় প্রদর্শন করবেন জাহান্নামের। শুধু মুখে বলেই ক্ষান্ত নয়, শুধু মুখে বলেই বিদায় নয়, আপনাকে এর দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাবারক তাআলা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা রাসূলকে, যে জাহান্নাম জান্নাত সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করে বুঝাইয়া দিয়া
মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের পথিক বানাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ফাআফু আনহুম, তাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলেন। আল্লাহ তাবারক তাআলার রাসূল এই দ্বীনই বুঝ দেওয়ার জন্যে কোরআনে কারীমের এই সকল আইন কানুন বিধান বোঝানোর জন্যে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, মানুষের বাড়িতে বাড়িতে কাফির মুশরিক বেঈমানদের দ্বারে দ্বারে ঘুরে হাত ধরে পা ধরে আদর সম্মান ইজ্জত করে বোঝানোর চেষ্টা করেছেন। এরপরেও যখন তারা বোঝে নাই, তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে ছাগলের মতো, ছাগল যেমন বোঝে না, মালিক পরিষ্কার করতে চাইলে ছাগল উল্টাটা বোঝে, কথা ঠিক কিনা? আল্লাহ এখানে বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার নবী যে তোমাদের কল্যাণকামী, আমার নবী তোমাদের উপকারী, তোমাদের কল্যাণ করতে চায়, তোমরা বুঝো না অধিকাংশ মানুষ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ, আল্লাহ পাক বলছেন বেশিরভাগ মানুষ এটা বুঝে না যে রাসূল তাদের কল্যাণকামী। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের যন্ত্রণায়, তোমাদের ব্যথায় আমার নবী ব্যথিত হয়, আমার নবী ব্যথা পায়, তোমাদের কষ্টে আমার নবী কষ্ট পান। তোমরা যা কষ্ট পাও তার চাইতে অনেক বেশি কষ্ট পায় আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, আমার রাসূল তোমাদের কল্যাণকামী, তোমাদের ক্ষতি কামনা করে না, কল্যাণ কামনা করে। এই নবীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নবীকে গ্রহণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহর প্রদত্ত আইন কানুন, এগুলা তোমরা গ্রহণ করবে। রাসূল যে সকল বিষয় নিষেধ করেছেন ওগুলা তোমরা বর্জন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই দাওয়াতই দিতেছিলেন, কিন্তু কাফির মুশরিক বেঈমানেরা তা বোঝে নাই, তা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যানই করে নাই, আমার নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। নবী দরদ মাখা, কত সুন্দর, রউফুর রহিম, রউফুর রহিম, তিনি স্নেহশীল মমতাময়ী, তিনি পরম দয়ালু। এই দরদ মাখা দাওয়াত তিনি দিয়েছেন, কিন্তু কাফির মুশরিকেরা তা বুঝে নাই, তারা যুদ্ধ ঘোষণা করল। গত জুমায় বলছিলাম উহুদের ময়দানের ঘটনা। ভাইরা আমার, উহুদের ময়দানে যদি কোনো দিন আল্লাহ কবুল করে যেয়ে থাকেন, যারা গেছেন আলহামদুলিল্লাহ, নতুন যারা যাবেন ওই উহুদের প্রান্তরের পাদদেশে, যেখানে আমিরুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, ওই প্রাচীরের ধারে কখনো যদি আল্লাহ কবুল করেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না। আমার মুআল্লিম সাহেব যখন আমাদের নিয়ে গেলেন, দেখলাম আমার সঙ্গী সাথীরা গাড়ি থেকে নামার জন্য এতই তারা ব্যস্ত, উহুদের ময়দান যেখানে দন্দন শহীদ হয়েছে আমার নবীর, যেখানে আমার নবীর রক্ত ঝরে পড়েছে, যে জমিনের উপরে, ওই জমিনকে দেখার জন্য না জানি গাড়িতে আর বসে থাকতে মন চাচ্ছিল না, মন চাচ্ছিল পাখির মতো উড়াল দিতে। যখন নামলাম দেখলাম আমার সঙ্গী সাথীরা, আমার সঙ্গে যারা উহুদের ময়দানে যারা গিয়েছিল সবাই তো আলেম নয়, অনেক সাধারণ লোক, আম লোক ছিল ভাইরা আমার, কিন্তু নবীর প্রেমে, নবীর টানে দৌড়াইতে দৌড়াইতে তারা উহুদের ওই প্রাচীরের যেখানে শুহাদায়ে কেরামের কবর স্থান রয়েছে, ওই কবরের ধারে এতিমের মতো, অসহায়ের মতো, না জানি বাবা মারা গেছে, না জানি কে তার বড় কেউ দুনিয়ার থেকে চলে গেছে,
ওই প্রাচীরের গ্রিল ধরে ধরে প্রত্যেকটা হাজিরা চোখের পানি ফেলে বুক ভাসায় ফেলতেছে। আমি নিজেকেও সামলাইতে পারলাম না। মনে হচ্ছে আমার নবীর খুনের রক্ত না জানি আমার সামনে, না জানি আমার নবীর দন্দন মোবারক আমার সামনেই পড়ে আছে। ভাইরা আমার, যখন মোয়াল্লেম সাহেব সবাইকে ডাক দিলেন, দোয়া শেষ হয়ে গেল। দোয়ার সময় এক একজনের কান্না কান্না রোল পয়দা হয়ে গেল। এক একজন হাজী সাহেবের কান্না দেখে কেউ আর থামতে পারতেছে না। কান্নার এমন তারা ভেঙে পড়েছে, কান্নায় হেঁচকি তুলে ছোট বাচ্চার মতো কান্না করতেছে। মোয়াল্লিম সাহেব যখন ডাক দিল ফিরে আসার জন্যে, গাড়িতে ওঠার জন্য নির্দেশ দিল মোয়াল্লিম সাহেব, কিন্তু দেখলাম নাজারি হাজী সাহেবরা ওদের ময়দান থেকে আসতে চাচ্ছে না, বারবার তাগিদ দিচ্ছে সময় নেই, গাড়িতে ওঠেন। কিন্তু হাজী সাহেবরা ফিরে ফিরে পিছন দিকে ওদের ময়দানের ওই সুহাদায়ে কেরাম যেখানে আল্লাহর পথে শহীদ হয়ে যারা শুয়ে আছেন তাদের দিকে ফিরে ফিরে তারা চোখের পানি ফেলে কাঁদতেছেন। ভাইরা আমার, গতদিন ময়দানের কিছু আলোচনা করেছিলাম। মুসলমানরা যুদ্ধ করতে করতে যখন কাফির বেঈমানদেরকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করে দিল, সবাই যার যার জান নিয়ে পালানো শুরু করলো। কেউ মক্কার দিকে, কেউ বিভিন্ন মরুভূমির দিকে ছুটাছুটি করে পালাইলো আপন জান বাঁচায়ে। এই সময় মুসলমানদের যে দায়িত্বশীল ছিল গিরিপথে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৭০ জন দক্ষ তীরন্দাজ বাহিনী যারা গিরিপথ পাহারা দিচ্ছিল। আল্লাহর রাসূলের নির্দেশ ছিল চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত, ওই গিরিপথ থেকে চলে আসার নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ তোমরা গিরিপথ ছেড়ে আসবে না। কিন্তু ওই তীরন্দাজ বাহিনী তারা দেখল সুন্দর বিজয় তো হয়ে গেছে, সকল রণভঙ্গ দিয়ে কাফের মুশরিকেরা পালিয়েছে, কাজেই এখন আমরা চলে যাই, গনিমতের মাল আমরা কালেকশন করি, কুড়াই। ভাইরা আমার, এই কথা চিন্তা করে তখন যারা চলে আসলো, ওনারা যখন চলে আসলো তখনও আল্লাহ তাবারক তাআলার রাসূলের সাহাবী পরবর্তীতে হয়েছিলেন বীর যোদ্ধা, বিজয়ী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হন নাই। তিনি দেখতে পাইলেন তিনি কঠিন যোদ্ধা ছিলেন এবং খুব কৌশলী তিনি বীর যোদ্ধা ছিলেন, তিনি কমান্ডার ছিলেন, অত্যন্ত কুশলী। তিনি দেখলেন গিরিপথ এখন ফাঁকা, ওনারা একটা দল নিয়ে, ওনাদের সংখ্যা তো ছিল ৩,০০০। কিছু মৃত্যুবরণ করেছে, কিন্তু এখনো তো অসংখ্য সৈন্য রয়েছে। তাদেরকে নিয়ে তিনি হঠাৎ করে আক্রমণ করে বসলেন গিরিপথ দিয়ে এসে। মুসলমানদের পিছন থেকে মুসলমানরা প্রস্তুত, তারা হাত থেকে তারা তাদের অসি, তাদের তলোয়ার রেখে রেখে তারা গনিমতের মাল জড়ো করতেছিলেন। এমন মুহূর্তে হঠাৎ করে পিছন থেকে আক্রমণ করায় মুসলমানেরা হঠাৎ করে তারা ছত্রভঙ্গ হয়ে গেল, তারা দিক বিদিক সরা শুরু হয়ে গেল, এই দিকে সৈন্য ওই দিকে সৈন্য, তিন দিক কাফের মুশরিকেরা ঘিরে ফেলেছে। এমন অবস্থা, কোথায় যাবে, কি করবে? কেউ কেউ নিজ স্থানে তারা দাঁড়িয়ে যুদ্ধ করতে শুরু করলেন, কিন্তু চারিদিক দিয়ে ঘিরে থাকলে একদিকের তলোয়ার সামনের তলোয়ার পিছন দিকে কেমনে ঠেকাবে? ভাইরা আমার, চরম সংকটাপন্ন অবস্থায় ইতিমধ্যে কাফির মুশরিকের যে মূল লক্ষ্য ছিল আল্লাহ রাসূলকে দুনিয়ার দিক থেকে চিরবিদায় করে দিবেন, ইসলামকে নিভিয়ে দিবেন, তারা মহা সুযোগ পেয়ে গেল। হঠাৎ করে আক্রমণ করে আল্লাহ রাসূলকে তারা ঘিরে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের পর যখন কঠিন আক্রমণ শুরু করল, কয়েকজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় রইলেন। বীর বিক্রমের মতো মানুষ পাথরের মূর্তির মতো হয়ে গেল। কেমনে আমার রাসূলকে হেফাজত করব, কেমনে আমার রাসূলকে বাঁচাবো? যুদ্ধ করা বাদ দিয়ে আমার রাসূলের সঙ্গে পিঠ লাগায়া সামনে হাত তুলে তিনি ঠেকানোর চেষ্টা করলেন। কাফির বেঈমান এক হাতের উপর কোপ দিলেন, হাতটা কেটে মাটিতে পড়ে গেল, আরেক হাত দিয়ে তিনি ঠেকানো শুরু করলেন। কিন্তু কতক্ষণ সামলাবে? একদিকে তলোয়ার, আরেকদিকে বল্লম।
আরেকদিকে তীরের আঘাত, নিজে দেখতেছে নিজের শরীর বিদ্ধ হয়ে তীর এপার দিয়ে ওপার পার হয়ে যাচ্ছে। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এক চুল সরে না। চিন্তা করতেছে যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো আমার রাসূলের প্রাচীর হয়ে দাঁড়াবো, রাসূলকে হেফাজত করার জন্য নিজের শরীরকে বিলিয়ে দিয়ে আমি যতক্ষণ আমার দেহ প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে ধুয়ে যাব না। যতক্ষণ পর্যন্ত মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, কঠিন যন্ত্রণা শত কষ্টের ভিতর দিও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত কেটে জমিনে পড়ে গেল। আরেকদিকে হযরতে আল্লাহর রাসূলের আরেক সাহাবী, তিনিও পিঠ দিয়ে রাসূলের সামনে দিয়ে রাসূলকে বুকের সঙ্গে জড়ায় ধরে ওই বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীরগুলো নিজের পিছনে, নিজের পিঠে নিজে স্বাগতম জানিয়ে জানিয়ে গ্রহণ করতেছে, কিন্তু রাসূলের গায়ে যেন একটা তীর পর্যন্ত না লাগে। জীবন দিয়ে যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলেন রাসূলকে জড়ায় ধরে যত তীর নিজের গায়ে বিদ্ধ করায় নিলেন। আল্লাহ রাসূলের এই সময় একজন আল্লাহর কঠিন অভিশপ্ত বান্দা, মহা জাহান্নামী, জাহান্নামের কীট, নরাধম, নরপশু দূর থেকে আল্লাহর রাসূলকে একটা পাথর দিয়ে ছুঁড়ে মারলেন। পাথরটা যেই সঙ্গে সঙ্গে আমার নবীর মুখে লাগলো, ও মুমিনেরা, ওই সময় আমার নবীর সঙ্গে সঙ্গে দুইটা দাঁত ওই পাথরের আঘাতে দুইটা দাঁত ভেঙে ওই ওদের ময়দানে পড়ে গেল। আমার নবীর নুরানি দুইটা দাঁত, দাঁত মোবারক যখন পড়ে গেল, রাসূল যখন মুখে হাত দিয়ে একটু নিচু হয়েছেন, অমনি আর একজন নরাধম নরপিশাচ আল্লাহ রাসূলের উপরে তরোয়াল দিয়ে বন্ধুরে আক্রমণ করলেন। আক্রমণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের বর্ম ভেদ করে দুইটা লোহার কাঁটা রাসূলের কপাল মোবারক ভেদ করে মাথার খুলির ভিতরে এমন ভাবে প্রবেশ করলো, আল্লাহর রাসূল অস্থির হয়ে কাত হয়ে পড়ে গেলেন। কাফির মুশরিকেরা তারা ছড়ায় দিল, ও মুসলমানেরা, তোমাদের নবী আর নাই, তোমাদের নবী শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মুসলমানদের হাত যেন অবেশ হয়ে আসলো। মুসলমানেরা যেমন থরথর করে কাঁপতে লাগলো, নিজেকে প্রবোধ দিচ্ছে কেউ কেউ, হায় হায়, কার জন্য আর লড়াই করব, কি হবে বেঁচে থেকে, কার জন্য যুদ্ধ করব, আমার নবী নাই, কার জন্য বেঁচে থাকবো রে। এক একজন আল্লাহ রাসূলের সাহাবী এক একদিন হতভম্ব হয়ে গেলেন। এরপরে আরো কঠিন অবস্থা মুসলমানদের যখন আল্লাহ তাবারক তাআলার রাসূলের প্রিয় সাহাবী এই সংবাদ যখন শুনলেন, পাগলের মতো ছুটলেন হযরতে আলী। তিনি ছুটলেন, আমার রাসূল নাই, আমার রাসূল নাই, কোথায় গেল আমার রাসূল, কি হলো? আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য হযরতে আলী ছুটলেন। ছুটতে ছুটতে যেখানে শহীদগণ পড়ে আছেন তাদের মধ্যে খুঁজে দেখলেন আমার রাসূল নাই। এবার যারা জীবিত আছে তাদের মধ্যে চলে গেলেন, তাও দেখলেন রাসূল নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী সিজদায় পড়ে গেলেন, উহুদের জমিনে সিজদায় পড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ মাবুদ, আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে তুমি ঈসা নবীর মতো তোমার হাবিবকে আরো আকাশে উঠায় নিও না। আল্লাহ তোমার রাসূলকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর রাসূলের কথা বলে যখন ডাক দিচ্ছিলেন হযরতে আলী, ইতিমধ্যে আরেকজন সাহাবী ডাক দিলেন, আলী রে, রাসূল মরে নাই, কোথায় রে আমার দিনে নবী, চল আমার নিয়ে চল আমার নবীর কাছে। হযরতে আলীকে যখন নিয়ে যাওয়া হলো, গিয়ে দেখলেন আল্লাহ রাসূল উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাসূল দেখে বলছে, আলী রে, ও আলী, আমি তো তোরে তালাশ করতেছি রে আলী। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, तमाम যুদ্ধের ময়দান ছড়ায় গেছে, আপনি নাই, আপনি শহীদ হয়ে গেছে।
হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে বজ্র কণ্ঠে দাওয়াত দিয়ে সকলকে জানায় দিল, ও মুসলিম ভাইরা, আমার নবী মরে নাই, আমার নবী শহীদ হয় নাই। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সকল মুসলিমের রক্তের ভিতরে আগুন জ্বলে উঠল, টগবগ করে উঠল। সকলে আবার বীর বিক্রমে আবার যুদ্ধে অবতরণ করলেন। সবে আবার যখন কঠিনভাবে আল্লাহর উপর ভরসা করে আক্রমণ শুরু করলেন, কিছুক্ষণের ভিতরেই কাফের বেঈমানরা আর তিষ্ঠতে পারল না, তারা টিকতে পারল না, তারা ধরনে ভঙ্গ দিয়ে যার যার মতো করে পলায়ন করলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আমি তো তোরেই খোঁজ করতেছিলাম রে আলী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা, আমার মা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে পারি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আলী রে, আমার দুইটা দাঁত ভেঙে গেছে রে আলী। ও আলী, আমার মাথার ভিতরে লোহার পেরাক ঢুকে গেছে রে আলী। আলী রে, ওই যন্ত্রণা আর সইতে পারছি না রে আলী, যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আলী রে, পারবি কি আমার মাথার পেরাকগুলো বের করে দিতে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে না দেখতেই আরেকজন সাহাবী তিনি দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি চেষ্টা করে দেখি। আল্লাহর রাসূলের সাহাবী আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই দাঁত দিয়ে কামড়ে ধরলেন। কামড় ধরে রাসূলের মাথার সঙ্গে হাত লাগিয়ে টান দিচ্ছেন, কিন্তু লোহার কড়া এতই শক্ত পোক্ত হয়ে মাথার হাড্ডির ভেতরে পুঁতে গেছে, ওটা সহজে বের হচ্ছে না। আমার রাসূলও কষ্ট পাচ্ছেন। সাহাবী চিন্তা করলো, এক টানে যদি না বের করতে পারি, আমার রাসূল কষ্ট পাবে আরো বেশি। আল্লাহর রাসূলের সাহাবী এমন জোরে একটা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাস করে একটা শব্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের মাথা থেকে দুইটা কাঁটা বের হয়ে আসলো। কিন্তু এমন একটা অবস্থা, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবীর দুইটা দাঁত ভেঙে ওদের ময়দানে পড়ে গেল। রাসূল জিজ্ঞেস করেন, সাহাবী কি হয়েছে রে? উনি চিন্তা করলেন, আল্লাহ রাসূলকে যদি দাঁত ভাঙার কথা বলি তাহলে রাসূল আমার কষ্ট পাবে। রাসূল কবরিয়া, রাসূল আল্লাহ, কিছু হয় নাই, আমার কোনো ক্ষতি হয় নাই। চিন্তা করতেছেন, আমার সমস্ত দাঁত ভেঙে গেলেও তাতে দুঃখ নাই, আমার রাসূলকে যদি আমি নিরাপদে রাখতে পারি। আল্লাহ রাসূলের মাথা রক্তগুলো বন্ধ হচ্ছে না, রক্তের বন্যা বইতে বইতে সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে ওই রক্ত ওদের মাটিতে প্লাবিত হয়ে যাচ্ছে। আরেক সাহাবী ডাক দিয়ে বলেন, কার রক্ত রে? ওদের ময়দান লাল করে ফেলেছে। আলী বলেন যে আমার নবীর গায়ের রক্ত। সাহাবী আর নিজেকে সামলাইতে পারে না। রাসূলের সাহাবী এইবার জিহ্বা বের করে রক্তগুলো চেটে চেটে পান করতেছে আর বলতেছেন, আমার নবীর পবিত্র রক্ত আমি ওহুদের ময়দানে পড়তে দিব না, ওহুদের ময়দানে আমার নবীর রক্ত আমি থাকতে দিব না। আল্লাহ রাসূল দেখে বললেন, ও আমার সাহাবী, আমার রক্ত পান করলি না জাহান্নাম হারাম করলি। আমার রাসূল রক্ত যখন বন্ধ হয় না, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাটাই পুড়িয়ে পুড়িয়ে ছাই দিয়ে মাথার উপর বারবার লাগাচ্ছেন আর চেপে ধরতেছেন আর ডাকবে, বাবা, এই অবস্থা তোমার যারা করলো আমিও তাদের জন্য বদদুয়া করবো গো আল্লাহ। আল্লাহ রাসূল ডাকবে, মাগো, ও মা, তুই যদি হাত তুলে আমিন বলিস আর আমি যদি বদদুয়া করি, তামাম কাফের মুশরিককে আল্লাহ ধ্বংস করে দিবে। মাগো, আমি তো এসেছি এই দুনিয়ার বুকে রহমত হয়ে। কাজেই ওরা বুঝে না, জানে না আমি যে নবী, তাদের কল্যাণকামী তারা বুঝতে পারে নাই। তাদের জন্য বদদুয়া করা আমার কাজ নাই গো মা। ও মা, আমি আল্লাহর দরবারে হাত তুলে দাঁড়াই, ও মালিক,
মালিক রে, তারা বুঝে নাই, না বোঝা এই মানুষকে তুমি ধ্বংস করে দিও না, এই মানুষগুলোকে তুমি ধ্বংস করে দিলে মধুর কালেমার দাওয়াত আমি কার কাছে দিব গো আল্লাহ। পরবর্তীতে আল্লাহর রাসূল দোয়া করলেন, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, তিনি ওনারা অনেকেই মুসলমান হয়ে গিয়েছিলেন। এত কষ্টের পরে আমার রাসূল ক্ষমা করার যোগ্যতা রাখেন, আমার রাসূল মাফ করতে পারেন। কত বড় উদার মনের মানুষ তিনি গো বাবা। ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলার রাসূল যেইভাবে দুনিয়াতে এসেছেন, যেই মান মর্যাদা নিয়ে এসেছেন, ওনাকে চিনতে হলে অনেক বড় জ্ঞানের প্রয়োজন, বড় মহাব্বতের প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুন রাসূলের আদর্শকে গ্রহণ করে আমরাও যেন আমাদের ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে ক্ষমা করতে পারি। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।